আমরা যখন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করি, অনেক সময় আমাদের কাছে অনেকগুলো বাচ্চা মারা যায়। কিন্তু কেন মারা যাচ্ছে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। বিশেষ করে আমরা যারা নতুন আসছি কোয়েল খামার সেক্টরে, তারা বাচ্চা ব্রুডিং করতে গেলে অনেকগুলো বাচ্চা মারা যায়। তো কোন কোন ভুল আমাদের হচ্ছে, আর এই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করব? তো সব থেকে বাচ্চা ব্রুডিং এর গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং তাপমাত্রা ম্যানেজমেন্ট। কারণ আপনি যদি তাদেরকে সঠিক তাপমাত্রা দিতে না পারেন, আনুষঙ্গিক আপনি সকল কিছু সঠিকভাবে দিলেন কিন্তু তাপমাত্রা সঠিক হচ্ছে না, তাহলে কিন্তু বাচ্চা বাঁচানো দুষ্কর। কোয়েল পাখির একদিন বয়সের বাচ্চাদেরকে মিনিমাম 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। তাপমাত্রা কম হলে ওরা শীতে জড়ো হয়ে মারা যাবে, তাপমাত্রা বেশি হলে অতিরিক্ত হিট হয়ে বাচ্চা মারা যাবে। এরপর 2 নম্বর যে বিষয়টা, খাবার ম্যানেজমেন্ট। সাধারণত মুরগির বাচ্চা হলে আমরা যে খাবারগুলো বাজার থেকে কিনে আনি, ওই খাবারগুলো ওরা খেতে পারে। কিন্তু কোয়েল পাখির বাচ্চা হলে খাবারগুলো গুঁড়ো করে বা সুজি দানার মতো মিহিন করে তারপরে ওদেরকে দিতে হবে। ওরা বাজার থেকে কিনে আনা খাবারটা খেতে পারবে না। এরপরে ওষুধ ম্যানেজমেন্ট। সাধারণত একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চার নাভি থাকে খুবই কাঁচা, যে কারণে ওদেরকে তাপের প্রয়োজন এবং এর সাথে কিছু মেডিসিন ব্যবহার করা, যাতে করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় এবং তাদের নাভিটা দ্রুত শুকায় যায়। এরপরে হচ্ছে তাদের পানির পাত্র। আমরা অনেক সময় যে ভুলগুলো করি, ওদেরকে পানি দেওয়ার ক্ষেত্রে যে পানির পাত্রগুলো আনি, সেই পানির পাত্রগুলো সরাসরি ওদেরকে দিয়ে দিই, কিন্তু না, এই ভুলটা করা যাবে না। মুরগির বাচ্চা হলে কোনো সমস্যা থাকে না, কারণ মুরগির বাচ্চা সাধারণ কোয়েল পাখি থেকে অনেকটাই বড়। কিন্তু কোয়েল পাখির বাচ্চা অনেকটাই ছোট, যে কারণে ওদের পানির পাত্রের ভিতরে কাঁচের গুটি অথবা আপনার হচ্ছে পাথর, খোয়া বা মার্বেল দিয়ে দিতে হয়, যাতে করে ওরা ওর ভিতরে পড়ে গেলে ভিজে না যায়। সাধারণভাবে ঠোঁট দিয়ে যেন পানিটা খাইতে পারে। এরপর অনেক সময় কি হয়, আমরা কোয়েল পাখির বাচ্চাই বোর্ডিং এ সালার বস্তা, পেপার বা সুতি কাপড় ব্যবহার করি। তো পেপার ব্যবহার করলে কি হয়, ওদের পা তেলিয়ে দুই পা আপনার হচ্ছে গিয়ে ফাঁকা হয়ে যায়, যখন ওরা প্রতিবন্ধী হয়ে যায়, সঠিকভাবে হাঁটা চলাচল করতে পারে না। যে কারণে সুতি কাপড় অথবা সালার বস্তা বা পাটের বস্তা ব্যবহার করা ভালো। এরপর আমরা বোর্ডিং এ আরেকটা ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেকদিন যাবত বোর্ডিং এর যে ময়লাটা থাকে এটা পরিষ্কার করি না, যে কারণে দুর্গন্ধ হয়ে পাখির গ্যাস হয়ে কিন্তু পাখি বাচ্চা মারা যায়। গ্যাস হয়ে, অ্যামোনিয়া গ্যাস হয়ে যদি বাচ্চা মারা যায়, তাহলে আপনি বুঝতেও পারবেন না যে কি কারণে বাচ্চা মারা যাচ্ছে। এরপরে আপনার অনেক সময় দেখা যায়, আপনারা হচ্ছে পরিষ্কার না করলে ওই যে আপনার ওরা খাবার খায়, খেয়ে যে পায়খানাটা করে, ওই পায়খানাটা আবার ওরা খেয়ে ফেলে। পায়খানা খাবার পরে ওদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। যে কারণে বোর্ডিং এ লিটারটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ততও কিন্তু আপনার বাচ্চা ভালো থাকবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আবারও বলছি, বাচ্চা বোর্ডিং এর তাপমাত্রা যদি সঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু বাকি কোনো কাজ করেও সঠিক হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ডিং এর তাপমাত্রা সঠিক রাখা।